শালিমার থেকেই শুরু হবে যাত্রা, এক অজানা শহরের ডাকে সাড়া দিয়ে। আমি দাঁড়িয়ে ব্যাগ কাঁধে নজর রাখলাম এদিক ওদিক। ট্রেন ধরার অপেক্ষা, কিন্তু প্রতীক্ষা সবার এক নয়। কারো চোখে প্রথম সফরের উত্তেজনা, কারো মনে বিদায়ের সুর লুকানো। কেউ দাঁড়িয়ে ভালোবাসার শেষ দেখা পেতে, কেউ ছুটছে ভবিষ্যতের টিকিট হাতে। এই প্ল্যাটফর্ম, এই অপেক্ষা যেন জীবনের রেল স্টেশনে লেখা এক শত গল্পের মহাকাব্য। প্ল্যাটফর্ম যেন এক জীবন্ত কাব্য। চেনা অচেনা মুখ, হকারের হাঁক, ট্রলির কোলাহল আর রেলের অ্যানাউন্সমেন্টের শব্দ। গাড়ির সংখ্যা 1803008 শালিমার কুর্লা লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস বিকেল 3টের সময় 2 নম্বর প্ল্যাটফর্মে থেকে সঠিক সময় ছাড়বে। कृपया ध्यान दें, गाड़ी संख्या 1803008 शालीमार कुर्ला लोकमान्य तिलक टर्मिनस एक्सप्रेस अपने निर्धारित समय दोपहर 3 बजे पर प्लेटफॉर्म क्रमांक 2 से छूटेगी। কেউ এগিয়ে চলেছেন সামনে, কেউ ফিরছেন পেছনে। উদ্দেশ্য একটাই, ট্রেন ধরা। গাড়ির সংখ্যা 1803008 শালিমার কুর্লা লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস বিকেল 3টের সময় 2 নম্বর প্ল্যাটফর্মে থেকে সঠিক সময় ছাড়বে। कृपया ध्यान दें, गाड़ी संख्या 1803008 शालीमार कुर्ला लोकमान्य तिलक टर्मिनस एक्सप्रेस अपने निर्धारित समय दोपहर 3 बजे पर प्लेटफॉर्म क्रमांक 2 से छूटेगी। ট্রেন ধরার আগে একটু পেট পুজো, গন্তব্যের আগে শক্তি সঞ্চয়। ট্রেনের প্ল্যাটফর্মে একে একে জড়ো হচ্ছেন যাত্রীরা। প্রতীক্ষার প্রহরে গল্পের শুরু যেন এখান থেকেই। জেনারেল টিকিট হাতে, গন্তব্যের টানে, ভিড় ঠেলে এগিয়ে চলা যাত্রীদের এক নীরব সংগ্রাম। অনুগ্রহ করে শুনবেন, গাড়ির সংখ্যা 12841 শালিমার চেন্নাই করমণ্ডল সুপারফাস্ট এক্সপ্রেস বিকেল 3:15 3 নম্বর প্ল্যাটফর্মে থেকে সঠিক সময় ছাড়বে। कृपया ध्यान दें, गाड़ी संख्या 12841 शालीमार चेन्नई करमंडल सुपरफास्ट एक्सप्रेस अपने निर्धारित समय दोपहर 3:15 पर प्लेटफॉर्म क्रमांक 3 से छूटेगी। এই মুহূর্তেই লেখা হতে যাচ্ছে এক যাত্রার মহাকাব্য, যার প্রথম পৃষ্ঠা খুলল ঠিক এখন। ট্রেন নড়ে ওঠে, শালিমার পিছিয়ে যায়, স্মৃতি হয়ে যায় কিছু পরিত্যক্ত রেল লাইন, কিছু পুরনো আলো। শালিমার স্টেশন থেকে চেন্নাই
এ এক মহাকাব্যিক যাত্রার শুরু। ধোঁয়া মাখা রেলের বাঁশি বাজতেই সময় থমকে দাঁড়ায়, আর চলতে থাকে গতি, আবেগ আর অজানা শহরের টান। ট্রেনের জানালার বাইরে মুহূর্তে বদলে যাচ্ছে দৃশ্যপট, চলমান ছবির মতো এক অপরূপ যাত্রা। জানালার ফ্রেমে একে একে ধরা দিচ্ছে গ্রাম্য জীবন, সবুজ ধানক্ষেত, শান্ত পুকুর আর মাটির গন্ধে ভেজা প্রাকৃতিক ছোঁয়া। বিক্রেতারা আসে, সমোসা, ঝালমুড়ি, চা, গরম চা ঠোঁট ছুঁয়ে মিশে যায় হৃদয়ে। ঘন অন্ধকার ভেদ করে ছুটে চলেছে ট্রেন, লোকালয়ের আলো পেছনে ফেলে এক অনন্ত যাত্রায়। কামরার ভেতরে চলছে রাতের শেষ আয়োজন। কারো হাতে স্টিলের থালায় গরম ভাত, কারো চোখে ঘুমের কুয়াশা। ক্লান্ত শরীর, নীরব সহযাত্রী আর নিশ্চিত গন্তব্যের দিকে ছুটে চলা এই ট্রেন যেন সময়ের গল্প বলে যায় নিরবধি। প্রতিটা স্টেশন, প্রতিটা মুখ এক একটা অধ্যায়, আর এই যাত্রা যেন রেল লাইনের গায়ে লেখা এক চলমান মহাকাব্য। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, সঙ্গী হয়ে ওঠে পাশের সিটের অজানা সহযাত্রী। কারো চোখে চাকরির স্বপ্ন, কারো মনে ফেলে আসা স্মৃতির ছায়া। কারো যাত্রা এই পর্যন্তই। বিদায়ের সেই নিঃশব্দ মুহূর্তে দাঁড়িয়ে আমরা তাকে শেষবারের মতো দেখলাম ট্রেনের ধারে। ট্রেন এগিয়ে চলল, কখনো কারো কাছে শেষ, আবার কারো কাছে এক নতুন শুরু।
রেলগাড়ির চাকা যেন জীবন রেখা টেনে দেয়। থেমে যায় কেউ, চলতে থাকে কেউ। সন্ধ্যা নামে, সূর্য পশ্চিমে নামে। ট্রেনের জানালা দিয়ে ভেসে ওঠে গোল্ডেন মাঠ, রঙিন গ্রাম। দিগন্তের কিনারে সূর্য ধীরে ধীরে নামছে। আকাশে ছড়িয়ে পড়ছে সোনালি আলো। প্রকৃতি যেন দিন শেষের এক নীরব বিদায়কে স্বাগত জানাচ্ছে। চেন্নাইয়ের বাতাসে ভেসে আসছে সমুদ্রের গন্ধ, কফির সুবাস, ইডলির মিষ্টি বাষ্প। ট্রেন ঢুকছে চেন্নাই স্টেশনে। এক নতুন শহর, এক নতুন গল্পের অপেক্ষায়। একবার শেষবারের মতো পিছন ফিরে তাকাও, ট্রেনটাকে দেখো, যে রাত পেরিয়ে, রাজ্য পেরিয়ে, স্বপ্ন পেরিয়ে পৌঁছে দিল এক নতুন অধ্যায়ে। মনের ভেতর একটা কথা অনুরণিত হয়, এটা শুধুই একটা যাত্রা নয়, এটা আত্মার সাথে গেঁথে থাকা এক অবিস্মরণীয় স্মৃতি।